হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট করেছেন গতকাল। আমি সেই পোস্টের কিছু অংশ আপনাকে শোনাতে করছি। তিনি ভিডিও বার্তায় বলেছেন, বিএনপির চেয়ারম্যান 17 বছর পর দেশে ফিরেছেন। তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে, অথচ কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন তুলছে না। তিনি আরও বলেছেন, এর আগে যখন ছাত্রনেতাদের নিরাপত্তা নিয়ে টক শোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষীয় সমালোচনা দেখা গেছে, কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়িবহর ও তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে কেন প্রশ্ন উঠছে না? ওকে, এই বিষয়টা আসার আগে আমি এই যে নারী ইস্যুতে জামাতের অবস্থান বা অন্য দলগুলোর অবস্থান সেটা নিয়ে একটু বলতে চাই। বাংলাদেশে নারীর অংশগ্রহণ বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা, সেই পার্টিগুলো তো যতটা হওয়া দরকার ততটা নাই, এটা সত্য। তাদেরকে ধরে বেঁধে নির্বাচন কমিশন থেকে কোটা চাপিয়ে দিয়ে, তার বিদেশি বিভিন্ন সংস্থা থেকে চাপিয়ে দিয়েও নারীর কোটাটা ওই পর্যায়ে আনা যায়নি। আমাদের দেশের নারীরা নানান ঝুঁকির কারণে রাজনীতিতে এসে এরকম জায়গায় যাওয়ার মতো ওই মানসিকতা অনেকে পোষণ করেন না পরিস্থিতির কারণে, কিন্তু এই দলগুলোর অন্তত আগ্রহ আছে, অন্তত বাধা নাই যে নারী আসবে কেন। যদি ক্যাপাবল, প্রেজেন্টেবল রাজনীতি করবার মতো ওইরকম কোনো সক্ষম নারী হয় তাহলে কিন্তু এই দলগুলো তাকে ওয়েলকাম করে, এটুকু আমি দেখেছি। আর কোথাও কোথাও একটু সাপ্রেসড হয়, সেটা পুরো গ্রুপিংয়ের কারণে, সেটা পুরুষ নেতারাও সাপ্রেসড হয়। তো জামায়াতের দেখেন আপনি, জামায়াত নারীর এই যে মর্যাদা রক্ষা, তাদেরকে এম্পাওয়ার্ড করা কোন পর্যন্ত করে? জাতীয় নির্বাচনে তারা একজন নারীকেও নমিনেশন দেয় না, এইভাবে এমপি হয়ে আসুক সেটা তারা মানে না, করে না। কিন্তু সংরক্ষিত নারী আসনে আবার তাদের যে হিস্সা সেটা বুঝেনি, ওইখানে 2-3 নারী যদি সুযোগ পায় তাদেরকে নেয়। ঠিক একইভাবে যেটা সামান্তা বললেন যে উচ্চ কক্ষেও হয়তো তাদের ওই যে প্রাপ্য আসন যা পাবেন তার মধ্যে কিছু নারী দিবেন। এই দেওয়াটা এই রকম যে জামায়াতের পুরুষরা তারা নিজেরা এম্পাওয়ার্ড হয়ে নির্বাচিত হয়ে তাদের যে কোটাটুকু পাবেন ওই কোটায় যাদেরকে যাদেরকে দয়া করতে চান ওই কয়েকজন নারী ওই দয়াটা হয়তো পাবেন। কিন্তু নারীদেরকে যে প্রতিযোগিতামূলকভাবে তার সক্ষমতার প্রমাণ করে সমান কাতারে এসে এগিয়ে যাবে সেই পলিসি তো জামাতের মধ্যে নাই। এনসিপির মধ্যে যেটা বললো যে 6-7 এরা খুব চৌকস নারী নেতৃত্ব তৈরি হয়ে আসছিলেন, যারা টকশোতে কথা বলছিলেন, সেমিনারে কথা বলছিলেন, মাঠে ময়দানে কথা বলছিলেন, এবং এরা একসময় বাংলাদেশকে যেই নারী রাজনীতিবিদরা লিড দিবেন তাদের পর্যায়ে আসার যোগ্যতা রাখেন। তারা কেউ নির্বাচন করলেন না, এবং দুজন এখন আছেন তারা ওরকম, আমি এই দুজনের একজনের এর আগে নাম শুনি নাই বা চিনি না, এখনও আমি নাম জানি না, সরি। কিন্তু সেটা ঝুঁকিটা কি হবে দেখেন, জামায়াতের সঙ্গে যে জোট হয়েছে, এনসিপির যেই 27টা এখন আছে, 27টা আসনে এনসিপির নির্বাচনে সমর্থন দিয়ে তাদের পক্ষে কাজ করবে ওই এলাকার জামাত সমর্থকরা, আর বাকিগুলিতে এনসিপির নেতাকর্মীদের কাজ করতে হবে ওই জামায়াতের পক্ষে। ফলে জামায়াতের ওই পক্ষের প্রার্থীর পক্ষে যখন তারা কাজ করবে তখন কিন্তু এই এনসিপির গায়ে জামায়াতের যত লিগেসি আছে ওই প্রার্থীর এবং তার দলের 71 নারী স্বাধীনতা প্রশ্নে, বিভিন্ন বিতর্কিত ধর্মের অপব্যবহার প্রশ্নে, এইটা কিন্তু এনসিপির কাঁধে নিতে হচ্ছে। আর যদি এনসিপি নারী প্রার্থী দেয়, যেখানে জামাত ইসলাম নিজেরাই নারী প্রার্থী দিচ্ছে না, অন্য দলের নারী প্রার্থীর পক্ষে ওই জামায়াতের নেতাকর্মীর ওই আসনে কাজ করবে, এটা আপনার বিষয়, সুতরাং করবে না। এই কারণে নারীর প্রশ্নে জামাত যা কিছু বলছে সবই ভাওতাবাজি, এর বাইরে কিছু না। এখন জামাতের পক্ষ নিয়ে যে চৌকস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী নারীরা করছেন, তারা হয়তো কোনোভাবে এটাকে ভালোবাসেন, করতেই পারেন, সেই অধিকার তাদের আছে। কিন্তু আমরা বাইরে থেকে জামায়াতের যে পলিসি, তাতে নারীর স্বাধীনতা, নারীর এগিয়ে যাওয়া, নারীর ক্ষমতায়ন, তার আত্মমর্যাদা এবং সমানভাবে সোসাইটিতে কাজ করার কোনো অধিকার দিবে, এটা আমরা দেখছি না। এবার সংক্ষেপে আপনার ওই প্রশ্নে আসি, তারেক রহমান, তার আগে কেন বেগম খালেদা জিয়া, তার পেশা কী ছিল? রাজনৈতিক দলে অনেক সময় এদের ওয়েল উইশার থাকে, যেই ওয়েল উইশাররা তাদের এই জীবনযাপন, খাওয়া পড়া চলার এইটার
দায়িত্ব অনেক সময় নেন। সেটি তো নিজেদের কিছু এনসিপি যারা নেতা নিজেদের তারাও কিছু একই কথা ইনকাম বলতেন যে আমরা নিজেদের ইনকাম থাকে, সেটাও করে। আর রাজনৈতিক দলের নিজস্ব ফান্ড থাকে, সেই ফান্ড থেকেও যদি দল মনে করে সেটা করবে। আর তারেক রহমানের বিষয় যেটা, তারেক রহমানকে আমরা যদি দুইভাবে দেখি, একটা হইল যে ব্যক্তি তারেক রহমান এবং তার ফ্যামিলি। তার ফ্যামিলি চালানোর জন্য তাদের যে অ্যাসেট আছে, যে ডিপোজিট আছে, তাদের দুই ভাইয়ের নামে যে আর্থিক ডিপোজিট ছিল, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে রাষ্ট্রের কাছ থেকে কিছু পাওয়া এবং তাদের যে ব্যবসা বাণিজ্য পরে যেটুকু হয়েছে সেটা তার স্ত্রীর যে প্রফেশনাল আয়, সব মিলিয়ে তাদের সংসার চালানো, থাকা খাওয়া পড়ার জন্য এটা যথেষ্ট, মোর দ্যান এনাফ। রাজনীতি করবার জন্য রাজনৈতিক দল, এটা তারেক রহমানকে আপনি ব্যক্তি তারেক রহমান না দেখে সেখানে দেখতে হবে বিএনপির চেয়ারম্যান। বিএনপির চেয়ারম্যান, জামায়াতের আমির বা এনসিপির চেয়ারম্যান, তারা দলীয় প্রোটোকলে যারা চলেন, এই গাড়ি তো তারেক রহমানের ব্যক্তিগত টাকায় কেনা গাড়ি না। এটা পার্টি, কেউ অনুদান দেখ, পার্টি ফান্ড থেকে কিনুক, তার সুরক্ষা, তার নিরাপত্তা সেটা দল দিবে। সেই প্রশ্ন যদি করতে হয় তাহলে বিএনপির নাম নিয়ে করতে হবে, যে বিএনপি এই ফান্ড কোথায় পাচ্ছে, সেই স্বচ্ছতার সঙ্গে সেটা দেখ, এবং বিএনপি নির্বাচন কমিশনে দেয়, খোঁজ নিয়ে কেউ যদি মিলাতে পারে সেটা করবে। ঠিক এনসিপি নিয়ে ওই প্রশ্ন উঠছে, জামায়াত ইসলাম নিয়ে ওই প্রশ্ন উঠছে। সুতরাং এটা ব্যক্তি তারেক রহমানকে টার্গেট করে যদি ওইরকম করা হয়, সেই উদ্দেশ্যটা ভালো না।